गया गंगा प्रभास पुष्कराणि च तीर्था नेतानि पुण्यानि अद्य नान्यमुख कर्मकाले भवन्ति नमस्ते हरि नमस्ते हरि नमस्ते हरि नमस्कार करें। ওর হাতের রান্না আমার ছোটোর থেকেই ড্রিম ছিল যে আমাকে কেউ খুব ভালো রান্না করে খাওয়াবে। আর সেটা অ্যাকচুয়ালি আমি পিজিতে থাকতাম, ও তখন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। ওর প্রথমে দুজনে একসঙ্গে পুনেতে থাকতাম। তো ওর অ্যারাউন্ড 10 কিলোমিটার না 13 কিলোমিটার এরকম দূর ছিল। নাইট ডিউটি হলেও পরের দিন আর কি মানে খাওয়ার রান্না করে নিয়ে মানে সকালে নিয়ে আসতো, বা নাইট ডিউটি যাওয়ার আগেও মানে খাওয়ার রান্না করে, আমি পিজিতে খাওয়ার অত ভালো হতো না তো নিয়ে চলে আসতো। তো আমার মনে হয় মানে অ্যাক্ট অফ সার্ভিসই বলো আর যাই বলো, মানে এতটা আমি কাউকে করতে দেখি। আর বিয়ের সিদ্ধান্ত আমরাই প্রথমে বললাম যে বয়স তো হচ্ছে, এখন তো বিয়ে দেওয়াটা উচিত। তারপরে ওই বিভিন্ন ম্যাট্রিমনিতে একটুখানি অ্যাডভার্টাইজমেন্ট করা, সেগুলো করতে হয়েছে। তা কোনো এক ম্যাট্রিমনি থেকেই ওর বিয়েটা ঠিক হয়েছে আর কি। তারপরে নিজেরা দেখাশোনা করে যোগাযোগ করে ওদের পছন্দ হলে তারপরে আমরাও কথা বলেছি, এইভাবেই বিয়েটা এগিয়েছে। Be
রানীর বিয়ে, বর আসবে ঘোড়ায় চড়ে তোপর মাথায় দিয়ে, গয়না শাড়ি মুকুট পরে নববধূর সাজে, ছাদনা তলায় লক্ষ্মী রানী আলতা রাঙা কাজে। জানি না এ কোন মায়ার পেতেছ শীতল পাটি, ছায়ায় তো আমি তোমার পায়ে পা মিলিয়ে হাঁটি। ঢলে রাত আদরের আলপনা এঁকে বালিশে বিছানাতে, যায় দিন কেটে ওই হাসি মুখ দেখে, আছে কি শান্তি তাতে। ওঠা ভাতে রোজ ভালোবাসা মেখে বেড়ে দি মনের পাতে, রয়ে যেতে পারি যেন কাঁধে মাথা রেখে, মুড়ি বাঁচি একই সাথে। ঝড় জলে বাদলে কখনো তুমি ছেড়ো না আমার হাত, মাথার উপর ছায়ে ঘন ঘোর তোমার চাদরে ছায়া। দাউল দাও সানায় বাজাও লক্ষ্মী রানীর বিয়ে, বর আসবে ঘোড়ায় চড়ে তোপর মাথায় দিয়ে, গয়না শাড়ি মুকুট পরে নববধূর সাজে, ছাদনা তলায় লক্ষ্মী রানী আলতা রাঙা কাজে। প্রথম মনে হতো যে আচ্ছা ঠিক আছে, এর বেসিসে তো কাউকে জাজ করা যায় না, সে ভালো রান্না করছে, বাট ধীরে ধীরে দেখলাম ওর কেয়ারিং নেচারটা আমার ভীষণ ভালো লাগে। আর মানে কি বলবো, মানে খুব সোশ্যাল পার্সন, আমি অতটা সোশ্যাল না, আমি খুব ক্লোজ লিমিটেড সার্কেল অফ পিপলের মধ্যে কমফোর্টেবল। আর ও হচ্ছে মানে সবার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে চলতে খুব ভালো পারে, যেরকম মানে ওর কারোর কথা পছন্দ না হলেও তার সঙ্গে ঝগড়া করে চলে আসবে না, বা এমন না যে তার সঙ্গে জীবনেও কথা বলবে না, মানে খুব সংসারী টাইপের, এবং কি বলবো মানে খুবই একটা ইমোশনালি কমপ্লিট অ্যান্ড ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কেয়ারিং নেচার আর রান্নাটা তো।
কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। ওর প্রথমে হচ্ছে ওর ভয়েসটা, মানে অনেক আমি যখন ডেটিং ইয়েতে গেছিলাম, মানে যে পাত্রী খুঁজছি বা একটা ইয়ে খুঁজি, তখন মানে অনেক জনের সাথে দেখা, বাট ওই ভাইবসটা ম্যাচ হয়নি। বাট প্রথম ওকে অ্যাপ্রোচ করা হয় ম্যাট্রিমনি থ্রুই, দেখা ইয়ে করেছিলাম, বাট অ্যাপ্রোচ করেছি পুরো লিঙ্কডিনে একটা প্রফেশনাল জায়গাতে ইয়ে করে। যখন ফার্স্ট টাইম কথা হলো, ভয়েসটা মানে একটা আলাদা লাগলো যে হ্যাঁ এটা মানে ইয়ে। তারপর ধীরে ধীরে কথা হলো, আর তারপরে ওর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমার খুব ভালো লাগে, ওর হচ্ছে কামনেস। খুব কাম, যতই কিছু আসুক, যতই মানে বিপদ আসুক বা সামথিং ফাইন্যান্সিয়াল জিনিস হোক বা যা কোনো জিনিস হোক, কুল মাইন্ডেড আর অনেক ভালোভাবে জিনিসগুলোকে সামলাতে পারে। আমি অনেক তাড়াতাড়ি প্যানিক হয়ে যাই, আর সেই জিনিসটা আমি দেখেছি যে ওর এই জিনিসটা খুব আছে, মানে অনেক কামলি হ্যান্ডেল করে। প্ল্যানিং খুব ভালো, ধরো কোথাও ঘুরতে যাবো বা কিছু, প্ল্যানিংটা খুব ভালো। এই জিনিসগুলো অবভিয়াসলি বলে না যে অপোজিট অ্যাট্রাক্ট, ওরকম। আমি একটু শর্ট টেম্পার, খুবই কাম মাইন্ডেড।
এটা একটা বেশ বড় অনেক দিনের পরিকল্পনা। কারণ কি, কারণ এই বিয়েটা ঠিক হওয়ার অনেক দিন পরে বিয়েটা হলো, মানে প্রায় 2 বছর তো মিনিমাম, তারপরে বিয়েটা হলো, যার জন্য সেই তখন থেকে আর আমাদের বাড়িতে ও যেহেতু বড়, ওর বিয়েটাই আমরা প্রথম দিচ্ছি। এবার আমাদেরও অতটা কিছু জানা নেই, নেই, সব কিছুই আমাদের ভাবতে হচ্ছে, কোথা থেকে কি করব না করব, এগুলো সবই যেমন আমাদের ভাবতে হচ্ছে। এবং সেইভাবে মানে বিয়েটা নিয়ে অনেক বড় পরিকল্পনা হয়েছে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিভাবে করা যাবে, কোথায় যাওয়া যাবে, এই সব ব্যাপার। আর সব থেকে বড় কথা ওর ভূমিকা আসল। ও সেই নেট ঘেটে ঘেটে কোথায় যে তোমাদের বার করেছে খুঁজে, কোথায় ক্যামেরাম্যান, কোথায় মেকআপ আর্টিস্ট, মানে ও একদম ঘেটে ফেলেছে পুরো। তা আমি ওকে হেসে হেসে বলতাম যে এরপরে একটা বিয়ে তুই দিয়ে দিতে পারবি, তুই এত সব কিছু নিয়ে মানে পর্যবেক্ষণ করা হয়ে গেছে। বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। এখন এই রাতের রুটিন লিখছি ছড়া বারো, হিজিবিজি কাটাকুটি হারিয়েছি রাবারো। এখন এই রাতের রুটিন লিখছি ছড়া বারো, হিজিবিজি কাটাকুটি হারিয়েছি রাবারো। ভাবছি বসে তোরই কথা, তোরই কথা, ঠান্ডা হচ্ছে খাবারও। ভাবছি বসে তোরই কথা, ঠান্ডা হচ্ছে খাবারও। ভাবছি বসে তোরই কথা, ঠান্ডা হচ্ছে খাবারও। কি আর করি, উপায় তো নেই তোর কাছে যাবারও। অনেক হলো এবার তবে, তবে কি মেজুনে না, অনেক হলো এবার তবে। বেস্ট উইশ অবভিয়াসলি যে ওরা যেই প্রমিসটা নিয়ে এগিয়েছে বা আজকে স্টেপটা নিয়েছে যে একে অপরের সাথে থাকবে, একে অপরের সাথে ওরা খুশি আছে অ্যান্ড দে আর পারফেক্ট ফর ইচ আদার, সেটা যেন থ্রু আউট দি লাইফ থাকে, অ্যাজ ইট ইজ থাকে। যেরকম আজকের দিনে ওরা প্রমিসটা নিয়েছে সেটা যেন থ্রু আউট দি লাইফ। এই শুয়োপোকার এতদিনে হলো গতি, অবশেষে হব এবার তোরই প্রজা তোরই পতি। পোকা এই শুয়োপোকার এতদিনে হলো গতি, অবশেষে হব এবার তোরই প্রজা তোরই পতি। এসবই ভেবে ভেবে শরীর মনে উঠছে জোয়ার, আমি তোকে বলছি যা তোর লাগছে জানি ধোঁয়া ধোঁয়া। এসবই ভেবে ভেবে শরীর মনে উঠছে জোয়ার, আমি তোকে বলছি যা তোর লাগছে জানি ধোঁয়া ধোঁয়া। হানিমুনে অনেকেই যায়, যাক না যাক না যাক না। হানিমুনে অনেকেই যায় সিমলা শিলং সিকিম গোয়া, হানিমুনে অনেকেই যায় সিমলা শিলং সিকিম গোয়া। হানিমুনে সারা জীবন
পাকাছে না। আমায় বলেছিলি ঘর কোনো, আহারে বলেছিলি ঘর কোনো, তোর এই অভিযোগ শুনে ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে, ভাবছি চাঁদে যাব তোকে নিয়ে হানিমুনে, তোকে নিয়ে হানিমুনে। বল কবে হবে মিলন, দিন কাটে দিন গুনে। তো আমার প্রথম থেকেই ছিল যে ভালোবাসা তো পরে হবে, আগে মানে অ্যাজ আ পার্টনারও কতটা মানে সুটেবল, কারণ আমার মনে হয় যে আমি যার সঙ্গে পুরো লাইফ কাটাবো মানে হি শুড বি আ স্ট্রং মেম্বার ইন মাই টিম। আমি যাই করি ফিউচারে তো ও যেন মানে আমাকে আরও স্ট্রেংথেন করে আর নট উইকেন করে। রেসপেক্টের জায়গা থেকে বলবো যে আমাদের রিলেশনশিপে আমি সবসময় প্রায়োরিটাইজ করেছি ফ্রেন্ডশিপ, ক্লিয়ার কমিউনিকেশন, এই জিনিসগুলো আমার কাছে খুব ম্যাটার করে। আর রেসপেক্ট ওকে এই জন্য করি কারণ খুব কোর ভ্যালুস যেগুলো আমার আছে, আমার মনে হয় পার্টনারশিপের জন্য সেইগুলো ম্যাচ করাই ইম্পর্টেন্ট। বাকি তো অপোজিটস অ্যাট্রাক্ট এগুলো হতেই থাকে, বাকি সব কিছু মানে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সেই কোর ভ্যালুস হচ্ছে অনেস্টি আর লয়্যালটি। তো আমাদের এখন অলমোস্ট 1 year 6 months লং ডিস্টেন্স। আমি এখন ব্যাঙ্গালোর ও পুনেতে, বাট মানে কখনো কোনো জিনিসের জন্য টাচওয়ার্ড মানে মানে কখনো মনে হয়নি যে ওর তরফ থেকে এফার্টস কম বা ইন্টারেস্ট কম বা ওরকম কিছুই না। মানে সবসময় আমাদের চেষ্টা যে এক হওয়ার বাইরে। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানায়, বলো না নীরব কেন তুমি শুধু একাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানায়, বলো না নীরব কেন তুমি শুধু একাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানায়। মালা পড়ে নদী সেজেছে সে চাঁদের আরতি কবিতা কই। চাঁদ মালা পড়ে নদী সেজেছে সে চাঁদের আরতি কবিতা কই। লগনে সে কি গজাবে বিথাই, লগনে সে কি গজাবে বিথাই। নীরব কেন তুমি শুধু একাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানাই, বলো না নীরব কেন তুমি শুধু একাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানাই। রাত জেগে জেগে পাখি শোনালো গান, সে গানের সাড়া কেন দিল না পান। রাত জেগে জেগে পাখি শোনালো গান, সে গানের সাড়া কেন দিল না পান। এ রাত পাবো কি গো যদি হারাই, এ রাত পাবো কি গো যদি হারাই। নীরব কেন তুমি শুধু একাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানাই। ফুলে ফুলে বধু দুলে দুলে ওলি বাজায় সানাই। সবারই এক একটা কলেজ লাইফ হোক স্কুল লাইফ হোক কিছু না কিছু পাস থাকেই। পাসটা ওভারকাম করেই আমরা এসেছি একটা ডিসিশনে বা একটা ইয়েতে। আগে হয়েছি, ফ্রেন্ডশিপ হয়েছে, অলমোস্ট 7 to 8 months আমাদের লেগেছে একের অপরকে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য। তো সেটাই, তো ট্রাস্ট যখন বিল্ড আপ হয়েছে আর কিছুটা ইনফ্যাচুয়েশন বা এসবের জন্য আমার মনে হয় না যে অন্য কিছুতে আমরা ডাইভার্ট হবো।
বাট অবভিয়াসলি ভালোবাসা আছে, এই জিনিসটা থাকবে জীবনে। অনেক সময় হয় যে কারুর মানে যেটাকে কি বলবো ইনফ্যাচুয়েশন বা ক্রাশ বলে, মানে কিছু একটা হট করে পছন্দ হয়ে গেল এবং তাকে তখন মনে হয় যে না তার এতগুলো গুড কোয়ালিটিস আছে। তো আমার আর ওর রিলেশনশিপটা মোটেই হুট করে হয়নি। আমরা মানে লং 4 months নিয়েছি যে এটা জাজ করার জন্য যে একে অপরে ঠিক কিনা। মানে প্রথমে তো মানে ম্যাচ হতো না অতটা, কিন্তু আমরা দুজনেই ওয়ার্ক করেছি আমাদের নিজেদের প্রবলেমসগুলোর উপর। তো 4 মাস পর ডিসাইড করেছি যে না ও আমার জন্য ঠিক, কারণ ওই নেগোশিয়েবল নন নেগোশিয়েবল আমার জন্য যেগুলো নন নেগোশিয়েবল, যেরকম ওই অনেস্টি, লয়্যালটি বা আমার পেরেন্টসকে ইকুয়ালি রেসপেক্ট করা বা মোস্ট ইম্পর্টেন্টলি আমার ডিসিশনকে ইম্পর্টেন্ট ভাবা, তো এই জিনিসগুলো ওর কাছ থেকে পেয়েছি। তো হতে পারে এরকম অনেকে এসেছে লাইফে যে যার অন্য অনেক কিছু ভালো, খুব ইন্টারেস্ট বা কিছু মিলে যাচ্ছে, বাট ওটাই প্রায়োরিটিস, যে জিনিসগুলো আমার জন্য খুব প্রায়োরিটিস সেইগুলো ওর সঙ্গে ম্যাচ। আর সেটাই মনে হয় যে কারোর 10% ভালো লাগার মানে ভালো পয়েন্টের জন্য কারোর পেছনে যাওয়া উচিত না। মেবি তার অন্য কোনো প্রবলেম আছে, ইমপারফেক্ট তো আমরা সবাই। আমার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ওর কাছে পেয়েছি। প্রথম আলোয় ফেরা আধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি, চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়। খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। অলমোস্ট 2 বছর তো হয়ে গেছে বিয়ে ঠিক হওয়ার পর। তো আমি পুরো দায়িত্বই রিগার্ডিং তোমার ডেকোরেশন থেকে শুরু করে ফটোগ্রাফি থেকে শুরু করে সব কিছুই আমি ওর উপরেই ছেড়ে দিয়েছি, বিকজ ও এই জিনিসটা করতে খুব ভালোবাসে প্লাস ভালো করে, আমি দেখেছি এই জিনিসগুলো, তো এর জন্য পুরোটাই ওর উপরে দেওয়া। আর বাকি কিছু কিছু জিনিস যেগুলো আমার বাবা মার সাথে কথা বলে, আঙ্কেল আন্টির সাথে অনেক কিছু, কাকা কাকি আছে, ও সাজেশন নিয়ে অনেক কিছু করে ডিসিশন নেওয়া, আর সব কিছু ভালোই হয়েছে আপাতত, আর ভালো।
হচ্ছে, কারণ এই বাড়িতে মা বাবা কাকি সংসারে সবসময় যেন লক্ষ্মী বজায় থাকে। তো বিয়ের ডেট আমাদের ডিসাইড হয় 2022-এ। তো যেরকম ও বললো যে আমার প্ল্যানিং করতে খুব ভালো লাগে, প্রপার প্ল্যানিং। তো এরকম মানে কাদের সঙ্গে আমরা কাজ করবো, যে আমাদের ফটোগ্রাফি টিম বা মেকআপ কি হবে বা ক্যাটারিং কি হবে, তো এই জিনিসগুলো আমি দায়িত্ব নিতে পছন্দ করি। আর ও এই লিবার্টিটা আমাকে দেয়, যে মানে ও ছাড়তে চায় যে না ঠিক আছে, যে তুমি করছো, তুমি করে খুশি পাও, তো তুমি করো এটা। তো আমি সবসময় মানে এগুলো রিসার্চ করতে থাকি, ওকে পাঠাতে থাকি, ও খুব অ্যাটেন্টিভলি দেখে, মাঝে মাঝে নাও দেখে সেটা বোঝা যায়। তো প্রিপারেশন ওটাই, আমরা দুজনে দুটো আলাদা শহরে, আমাদের বাবা মা এক শহরে, তো 3 শহরের মধ্যে এই কমিউনিকেশন ওভার ভিডিও কল, ওভার হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো হতে থাকে। আর 2024-এ বাড়ি আসাটা একটু বেশি হয়, বাড়ি এসে আমরা সমস্ত শপিং করে কিছুটা গুছাতে থাকি। আজকে থেকে আমি তোমার সারা জীবনের জন্য ভাত কাপড় মোবাইল সবকিছু
আগে একটাই জিনিস আছে, আগে যেরকম এতদিন ইয়ে হয়েছে সেরকমভাবেই একসাথে ভালোভাবে জিনিসগুলো কাটাই, ঘুরি, এক্সপ্লোর করি অনেক জায়গা। এটা ওর ইচ্ছা যে সব ভিন্ন ভিন্ন দেশ ঘুরবে, একসাথে ঘুরবো, একসাথে এক্সপ্লোর করব, সেটা নিশ্চয়ই হবে। ওইটা ফুল সাপোর্টে আছি আর ফুল সাপোর্ট করবো এই জিনিসটা নিয়ে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন একটা রিলেশনশিপ, সেটা লং ডিস্টেন্স হোক বা শর্ট ডিস্টেন্স হোক, আমার মনে হয় যে দুজনের লয়ালিটিটা ইম্পর্টেন্ট, আর একটা কি বলে আন্ডারস্ট্যান্ডিং প্লাস বিশ্বাস। এই তিনটে জিনিস যদি না হয় তাহলে যে কোনো একটা যদি কিছু ইয়ে হবে, প্রবলেম হবে নিশ্চয়ই। তো আমরা অলমোস্ট যেটা বলো 1.5 বছর ধরে আমরা একটু লং ডিস্টেন্সে আছি, বাট সেই জিনিসটা আমরা মেনটেন করে গেছি। কোনো ছোটোখাটো ফ্যাক্টরও যদি বদার করে কাউকে, আমাদের দুজনকে, সেটা শেয়ারিং করা। বিকজ শেয়ার যতক্ষণ না করবো ততক্ষণ প্রবলেম হবে। তো শেয়ার করে জিনিসটাকে সর্ট আউট করা, সেটা ইম্পর্টেন্ট, আর সেটা করছি আমরা, আর আগেও করতে থাকবো। আর আপাতত আগে গিয়ে একসাথে একটা জায়গাতে এস্টাবলিশ করবো।
এরকমই থাকো, কারণ আমার মনে হয় যে মানে খুব মানে এটা কোইন্সিডেন্টের ব্যাপার, ও অনেকটা আমার বোনের মতো, মানে অনেক অংশে। তো বোনকে ছোটোর থেকে আমি মানে যেভাবে ডিল করেছি, মানে ওর অনেক ক্যারেক্টারিস্টিক্স পুরো মিলে যায়, তো খুব মানে কমপ্লিমেন্টারি। তো আমি বলবো এরকমই থাকো, মানে যখন যেই সিচুয়েশনে আমার মানে খুব বোর লাগে ও সেই সিচুয়েশনগুলো ফানি করে দেয়, যে সিচুয়েশনে ও খুব প্যানিক করে সেই সিচুয়েশন আমরা দুজনে মিলে হ্যান্ডেল করে নিই। তো জাস্ট এরকম সেম থাকো। तू जो कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं गीत तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं मेरे गीतों में तुझे ढूंढे जग सारा तुम